আমরা প্রাস নিয়ে আলোচনা করতেছি। প্রাস বা প্রক্ষেপক একই জিনিস। প্রক্ষেপক হলো যে কোনো একটা বস্তুকে আমরা অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে, অর্থাৎ আমরা আলফা অ্যাঙ্গেল করে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করি, কোনো বক্রপথে অর্থাৎ তির্যকভাবে যদি নিক্ষেপ করি, তাহলে সেটা হচ্ছে প্রাস। তো প্রাস হচ্ছে আমরা যে কোনো বস্তু দেখো এই যে এই পথ ধরে একটা অর্ধবৃত্তাকার টাইপ অর্থাৎ বক্রপথে চলতেছে, এই পথটাকে আমরা বলতেছি প্রাস। তো প্রাসের যে গতিপথ, হ্যাঁ, এইটা হচ্ছে কি প্যারাবোলার। তো এখান থেকে কাকে আমরা নিক্ষেপ করছি? একটা বস্তুকে নিক্ষেপ করছি। বস্তু দ্বারা কি তৈরি হচ্ছে? একটা প্যারাবোলার গ্রাফ তৈরি হচ্ছে। তাহলে প্রক্ষেপক বা প্রাস জিনিসটা হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা অনুভূমিকের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করে অনুভূমিকভাবে, তাহলে সেটাই হলো প্রাস। এখানে আমরা আজকে প্রাস থেকে প্রাসের ডিটেল তথ্য উপাত্তগুলো জানব। আমরা ফার্স্ট একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফে আমাদের দেখানো হয়েছে যে ও একটা বিন্দু, যেটাকে বলা হয় নিক্ষেপ বিন্দু। তাহলে এই যে এখানকার যে বিন্দুটা, এই বিন্দুর নাম হচ্ছে নিক্ষেপ বিন্দু, অর্থাৎ যেই বিন্দু থেকে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি। আমরা মূল বিন্দু থেকে কোনো বস্তুকে নিক্ষেপ করেছি এবং যেই বেগে নিক্ষেপ করেছি সেটাকে বলা হয় নিক্ষেপ বেগ অথবা আতিবেগ। আমরা এই যে এখানে লিখেছি সেটা। এরপরে আমরা অনুভূমিক দূরত্ব বলতে কি বোঝায়? অনুভূমিক বরাবর দূরত্ব হচ্ছে ভূমি বরাবর কোনো বস্তুকে যদি আমরা অনুভূমিকের সাপেক্ষে তির্যকভাবে, অর্থাৎ এমন বাঁকা করে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি বাঁকা করে, তাহলে তার কিন্তু দুইটা তোমার অতিক্রান্ত দূরত্ব দুইটা থাকবে, অর্থাৎ সরণ দুইটা হবে। একটা এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বস্তুটা এই বরাবর যদিও যাচ্ছে, তবুও বস্তুটা আমরা দেখতে পাচ্ছি যে অনুভূমিক বরাবরও কিন্তু দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে আমরা যদি ধরো যে এমন যদি বলি যে এয়ারপোর্ট, ধরো এটা একটা এয়ারপোর্ট থেকে একটা এরোপ্লেন এসে মনে করো তোমাদের বাসার ছাদের উপরে দিয়ে যাচ্ছে। যখন তোমার বাসার ছাদের উপরে এরোপ্লেনটা, তখন এয়ারপোর্ট থেকে তোমার বাসার অনুভূমিক বরাবর কত দূরে চলে এসেছে সেইটাই হচ্ছে এক্স, এবং তোমার মাটি থেকে তোমার বাসায় যে ছাদের উপর পর্যন্ত যে দূরত্বটা আছে সেইটাই হচ্ছে আমরা বলি উলম্ব সরণ, অর্থাৎ উলম্ব দিকে কত উচ্চতায় এই এরোপ্লেনটা আছে সেটাই হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইকে আমরা যেটা বলছি উলম্ব সরণ। এখন আমরা এই আলফাটাকে বলছি এটা হচ্ছে নিক্ষেপ কোণ। ওকে, এরপরে আমরা আরও কয়েকটা বিষয় জানব। টি হলো যে সময়ে বস্তুটা এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ আমাদের বা তোমাদের যেই বাসার ছাদের উপরে যেই উচ্চতায় আছে ওই সময়টা হচ্ছে টি হচ্ছে সময়। আর এখানে ভি এক্স, ভি ওয়াই, ভি এক্স নট, ভি ওয়াই নট জিনিস যেগুলো কি সেগুলো আমরা এখন দেখব। আমরা জানি বেগ কি ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশির অবশ্যই তার দিক থাকে, তার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন দিক থাকবে। এক্স অক্ষ বরাবর যে দিক আছে সেটাকে আমরা বলতেছি ভি। এই এক্স অক্ষ বরাবর বেগকে আমরা বলবো ভি এক্স জিরো অর্থাৎ ভি এক্স নট, এবং ওয়াই অক্ষ বরাবর যেই দূরত্ব সেটাকে আমরা বলবো ভি ওয়াই নট। তাহলে এইটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর বেগটাকে হচ্ছে ভি এক্স নট বলবো, এক্স অক্ষ বরাবর বেগটাকে ভি এক্স নট বলবো, যেটাকে আমরা এই বেগটার অর্থাৎ
ভি নটকে যদি দুইটা উপাংশে আমরা বিভক্ত করি তাহলে কি হয়? তোমরা মোটামুটি এই বিষয়টা তো ক্লিয়ার যে কোনো একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তার যদি অ্যাঙ্গেল এখানে থিটা থাকে, তাহলে এই বরাবর এটা যদি কোনো একটা বেগ ভি হয় বা যাই হোক না কেন, এখানে যেটা থাকে, অর্থাৎ আমি এখানে ধরো এই বেগটাকে ভি নট ধরলাম, তাহলে এই বরাবর উপাংশটা কত হবে আর এই বরাবর উপাংশটা কত হবে? ধরো আমি এখানে উলম্ব বরাবর উপাংশটাকে ভি ওয়াই নট ধরলাম, আর এই বরাবর উপাংশটাকে আমি ধরে নিলাম ভি এক্স নট। তাহলে এখন আমি যদি লিখি যে সাইন থেটা মানে হচ্ছে আমরা জানি লম্ব ভি ওয়াই নট বাই ভি, ওকে, তাহলে এখান থেকে ভি ওয়াই নট মানে আমরা লিখতে পারি যে ভি নট এটা হচ্ছে ভি নট এখানে সাইন আলফা, আর ভি অনুরূপভাবে আমরা কস দিয়ে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা যখন কস দিয়ে লিখবো তখন এখানে আমরা লিখতে পারবো ভি এক্স নট। তাহলে আমরা এখান থেকে আমরা একটু দেখি কস থেটা কস আলফা বা কস থেটা যেটাই আমরা লিখি, যেহেতু এখানে আমরা থেটা লিখেছি, তাহলে কস থেটা ইকুয়াল টু ভূমি হচ্ছে ভি এক্স নট বাই ভি। তাহলে এখানে ভি নট ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থেটা। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে ভূমি বরাবর বেগের উপাংশ হচ্ছে অতিভুজ ইন্টু কস থেটা, আর উলম্ব বরাবর বেগটা হচ্ছে লম্ব মানে হচ্ছে অতিভুজ ইন্টু সাইন থেটা বা আলফা যেটাই লেখো, এখানে হচ্ছে থেটা হবে। তো যাই হোক, আমরা এখন যে জিনিসটা বলছি সেটা হচ্ছে যে এই যে এখানকার ভি নট আমাদের আদিবেগটা ছিল, এই আদিবেগের দুইটা উপাংশ আমরা পেয়েছি। একটা উপাংশ এদিক বরাবর, যেই উপাংশকে আমরা বলছি ভি এক্স নট, এবং উলম্ব বরাবর যেই বেগটা সেটাকে আমরা বলছি ভি ওয়াই নট। তো এই যে ভি এক্স নট এবং ভি ওয়াই নটের যেই উপাংশ সেটা আমরা লিখছি। এরপরে আমরা যদি মনে করি যে টি সময় পরে একটা বস্তু কোথায় অবস্থান করবে, সেই যেই বিন্দুতে অবস্থান করবে ওই বিন্দুতে কি পরিমাণ মানে বেগ কত হবে, তাহলে সেইটা যদি আমরা নির্ণয় করতে চাই টি সময় পর, তাহলে আমরা এখান থেকে উলম্ব বরাবর যেই উপাংশটা আছে সেটা হচ্ছে ভি ওয়াই, এবং অনুভূমিক বরাবর যেই উপাংশটা আছে সেটা হচ্ছে ভি এক্স। তো এখন আমরা এই পরবর্তীতে একটু পরেই আমরা এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর যে টি সময় পর বেগ কত হয় সেটাও জানব। তো যাই হোক, এই পজিশনে অর্থাৎ যে কোনো এদিকে যে কোনো পজিশনে শেষ বেগের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে ভি এক্স যেটা অনুভূমিক বরাবর, আর একটা হচ্ছে ভি ওয়াই যেটা উলম্ব বরাবর। তো আমরা কিন্তু এটাকে যদি ভেক্টর আকারে প্রকাশও কিন্তু করতে পারি। ভেক্টর আকারে যদি প্রকাশ করি এইটাকে আমরা কিন্তু বলতে পারি যে ভি ওয়াই ভেক্টর, এটাকে কিন্তু ভি এক্স ভেক্টর বলা যায়। আবার আমরা এইগুলোকে কিন্তু এইভাবেও বলতে পারি, দেখো এইটা হচ্ছে ভি, এখানে হচ্ছে ভি ওয়াই ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারি ভি নট ভি, আমরা এইভাবে লিখি, এটাকে আমরা লিখি ভি ওয়াই ভি ওয়াই মানেই হচ্ছে এখানে একটা উপাংশ। আমরা যাই হোক এই উপাংশগুলো আমরা একটু পরে বের করে ফেলবো। আমরা এটাকে ভি ওয়াইও বলতে পারি, যদি মান হিসেবে বলতে পারি। আবার এই বরাবর যেই উপাংশটাকে তাকে আমরা বলতে পারি হচ্ছে এই সাথে আমরা হচ্ছে জে দিয়ে দিলাম, দিক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আবার আমরা যদি ভি এক্স লিখি, ভি এক্স ভেক্টর যদি লিখি, তাহলে এখান থেকে আমরা লিখবো ভি এক্স মান, এবং এর সাথে হচ্ছে তার দিক বুঝাচ্ছি। এইগুলো হচ্ছে ভেক্টর। আর এখান থেকে ভি যদি লিখি, তাহলে ভি ভেক্টর আকারে যদি লিখি, অর্থাৎ এই ভেক্টরটা যদি আমরা লিখি, তাহলে এইটা আমরা লিখবো ভি এক্স আই, হ্যাঁ, ভি ওয়াই
যে এটা হচ্ছে ভেক্টরের নিয়ম অনুসারে, তোমরা মোটামুটি যারা ভেক্টর পড়ে আসছো বিষয়টা বোঝো যে এখানেও কিন্তু ভেক্টর কাজ করছে, যে এই যে এখানকার এইটা হচ্ছে ভেক্টর চিহ্ন, এই বেগের দুটো উপাংশ আছে, একটা ভিএক্স এবং ভিওয়াই, এটা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে আমরা আলোচনা করছি। তো এখানে আমরা যে জিনিসটা দেখছি যে এই বিন্দুতেও কিন্তু আমরা যদি বলি এইটা আমাদের এই ভির ক্ষেত্রে এই সূত্রটা আমরা এগুলো ইউজ করছি, ঠিক আছে। আর এই বিন্দুতে যদি আমরা বলি যে এই জায়গায় কোড যে বেগটা, এই বিন্দুতে বেগটা সেটা হচ্ছে আমরা ভি ওয়াই যদি ভেক্টর আকারে প্রকাশ করি তাহলে সেটাকে আমরা বলতে পারবো যে মাইনাস, হ্যাঁ মাইনাস হচ্ছে ভি ওয়াই, এখানে জে বলতে পারবো, মাইনাস ভি ওয়াই জে। হ্যাঁ, আর এইটাকে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে ভি এক্স, এটা হলো আই বলতে পারবো। তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে, আর এই ভেক্টরটা তখন আমাদের হয়ে যাবে যে এমন হয়ে যাবে ভি এক্স আই, হ্যাঁ যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি ভি এক্স আই এবং এখান থেকে ভি ওয়াই জে, এইভাবে আমরা এগুলা লিখতে পারবো। তো এখানে তো আমার ভি ওয়াইটা নেগেটিভ, যার কারণে আমরা হ্যাঁ এখানে চিহ্নটা একটু চেঞ্জ করে দেব, চিহ্নটা হচ্ছে এই জায়গায় যে প্লাসটা আছে সেইটাই এখন আমাদের মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে এটা বসে নিই, তাহলে এই জায়গাতে আমরা এটাকে তখন মাইনাস দিয়ে দেবো। যাই হোক, এখান থেকে আমরা এই যে প্রাসের ক্ষেত্রে ভি এক্স ভি ওয়াই ভি জিনিসটা আমরা এখানে বুঝলাম। তো এখানে আরও আমাদের অনেক কিছু বোঝার আছে। তো দেখো এই যে এই ভিটাকে আমরা যদি এখানে আলফা কোণ করেই লিখি তাহলে এখানে ভি ওয়াই আর ভি এক্স এইটার থেকে আমরা কি লিখতে পারি, এই যে ভি যদি আমরা এইটা বলি হচ্ছে ভি ওয়াই, ওকে, তাহলে এখানকার ভি ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা পিথাগোরাস কাটিয়ে এই ভি এর ভ্যালুটা এই সব জায়গা থেকে আমরা প্রাসের ক্ষেত্রে নির্ণয় করতে পারি, এই সকল জায়গা থেকে, এমন জায়গাগুলো থেকে। তাহলে সূত্রটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমি এই অংশটাকে আবার এইখানকার যে অংশটা সেটা এখানে প্রতিস্থাপন করে সেখান থেকে দেখলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার। তাহলে এই জায়গার থেকে কিন্তু আমরা এইটাও তো লিখতে পারি যে ভি মানে কি, ভি মানেই হচ্ছে শেষ বেগ, যেটা হচ্ছে আমরা লিখতে পারি যে ভি টি সময় পড়বে, ওটা আমরা পরে আরও শিখবো ডিটেল। তো এখন আমরা তো এইটা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এইটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা ইজিলি বলতে পারি। যাই হোক, এখান থেকে আমাদের আরও কয়েকটা বিষয় জানতে হবে। এই টার্মগুলো যদি আমরা প্রাসের ক্ষেত্রে না জানি তাহলে প্রাস আমাদের কাছে একদম কঠিন মনে হবে বিষয়টা। তো তোমরা দেখো এখানে আলফা হচ্ছে আমরা বলেছি নিক্ষেপ কোণ আর ভি নট হচ্ছে আদিবেগ। এখানে যখন এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু যেখানে হচ্ছে বস্তুটা থেমে গেছে তারপর আবার নিচে পড়তেছে, তো এই সর্বোচ্চ যখন বিন্দুতে বস্তু অবস্থান করে সেই অবস্থায় উলম্ব দিকে বেগের উপাংশ আর থাকে না, উলম্ব দিকে যেই বেগ সেই বেগটা শূন্য হয়ে যায়, অর্থাৎ বস্তুটা শুধুমাত্র অনুভূমিক বরাবর শেষ বেগের একটা উপাংশ থাকবে যেটাকে আমরা বলি ভিএক্স। আর এখান থেকে ভূমি থেকে ওই সর্বোচ্চ যেই বিন্দুতে উঠতে পারে বস্তু সেই উচ্চতাটাকে আমরা বলি এইচ, সেটাকে আমরা এইচ বলি, এইচটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা এটা মনে রাখবো যে এই এইচ মানে হচ্ছে সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা, ঠিক আছে। তো সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ। আর এখানে আমরা তো জানি যে অনুভূমিক বরাবর দূরত্ব হচ্ছে এক্স, ওকে ঠিক আছে, কিন্তু অনুভূমিক দূরত্ব যখন বস্তুটা নিক্ষেপ বিন্দু থেকে একদম মাটিতে পড়ে যায়, অর্থাৎ বস্তুটা যখন একদম ভূমিতে পড়ে তখন নিক্ষেপ বিন্দু থেকে এই পতন বিন্দুর যে দূরত্ব সেটাকে বলা হয় অনুভূমিক পাল্লা, যেটা আমরা যেখানে লিখেছি অনুভূমিক পাল্লা, ওকে। তাহলে আমরা অনুভূমিক পাল্লাটা কি সেটা দেখলাম। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা বা সর্বাধিক উচ্চতা, টি হচ্ছে বিস্তরণকাল, অর্থাৎ বস্তুটা কতক্ষণ ধরে এই শূন্যে ভাসছিল, বস্তুটা কতক্ষণ ধরে উড্ডয়ন করছিল,
বস্তুটা এখান থেকে যাত্রা করে আবার এখানে এসে পড়েছে। এক মনে করো এয়ারপোর্ট থেকে একটা বস্তু আর এক এয়ারপোর্টে গেল, বা এক জায়গায় থেকে আমরা রকেট লঞ্চার করলাম, সেটা আর এক জায়গায় পড়লো, বা আমরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে মনে করো এখান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছি, এখানে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের ওপর পড়তেছে। তো এই যে একটা এখান থেকে বর্ষা নিক্ষেপ করছি, এই জায়গায় যায় পড়তেছে। এই সকল জিনিস হচ্ছে আসলে প্রাসের উদাহরণ। বর্ষা নিক্ষেপ, ক্রিকেট আমরা যে বলে ব্যাট দিয়ে বলে আমরা বলকে আঘাত করি, এবং ফুটবলকে আমরা যদি পা দিয়ে কিক করি, তাহলে এই সকল বিষয়গুলোই হচ্ছে আসলে প্রাস। এই উদাহরণগুলাই প্রাসের উদাহরণ। তাহলে এখন আমাদের এই যে বললাম যে আর হচ্ছে আণবিক পাল্লা বলে, অর্থাৎ নিক্ষেপ বিন্দু এবং পতন বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। যখন বস্তুটা মাটিতে পড়ে যায়, এই নিক্ষেপ বিন্দু থেকে পতন বিন্দু পর্যন্ত যেতে যেই সময়টা লাগে সেটাকে আমরা বলি বিচরণকাল বা উড্ডয়নকাল। আর এখানে ওয়াইটা হচ্ছে উলম্ব সরণ, অর্থাৎ বস্তুকে আমরা যখন নিক্ষেপ করি সেইটা এই যে ওয়াই অক্ষ বরাবর কোথায় অবস্থান করে, ওয়াই অক্ষ বরাবর কত দূরত্বে উপরে অবস্থান করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে আমাদের এরোপ্লেন, যদি তখন বলেছিলাম যে তোমাদের ধরো ছাদের ওপর দিয়ে এরোপ্লেন যাচ্ছিল, তোমাদের ছাদে থাকা অবস্থায় মানে ছাদের ওপর থাকা অবস্থায় কত উচ্চতায় ছিল সেটা হচ্ছে ওয়াই, আর অনুভূমিক দূরত্ব হচ্ছে এয়ারপোর্ট থেকে তো আমাদের এই ছাদ পর্যন্ত বা আমাদের বাসা পর্যন্ত, এই মাটি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে এক্স। অনুভূমিক দূরত্ব আলফা হচ্ছে নিক্ষেপ কোণ। তো এই যে এখান থেকে একটা জিনিস আমরা পেলাম যে এখানে ভি এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা, এটা কীভাবে আমরা জানবো। তবে এটা এখন আমরা মনে রাখবো যে উলম্ব দিকে আমাদের প্রাসের ক্ষেত্রে যদি আমরা নিক্ষেপ করি কোনো বস্তুকে, প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উলম্ব বেগটা থাকে না, এবং সেই জায়গায় সর্বনিম্ন যেই বেগ পাওয়া যায় সেটা হচ্ছে ভি এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা। এটা হচ্ছে সর্বনিম্ন বেগ, সর্বনিম্ন বেগ আমরা বলতে পারি, সর্বনিম্ন বেগ সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আমরা পাই। তো আমরা কোনো বস্তুকে যদি এইভাবেও নিক্ষেপ করি, একটু অ্যাঙ্গেল করি, একটু মনে করো একটু উপর দিয়েও যদি যাই কোনো বস্তু, এইভাবেও যদি নিক্ষেপ করি তাহলে সেগুলোও প্রাস। যদি কোনো বস্তুকে এইভাবেও যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেটাও হচ্ছে প্রাস। বোঝা গেছে? আমরা এই বিষয়গুলো যেন মনে রাখি, এগুলো হচ্ছে প্রাসের চিত্র। এখন আমরা এখান থেকে অনেক বিষয় বুঝলাম যে প্রাসের কোন জায়গায় কোন চিত্রে কি বলা হয়, সেই বিষয়গুলো এখন দেখলাম। পরের চিত্রে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে প্রাসের ক্ষেত্রে টি সময় পরে প্রাসের শেষ বেগ আমরা নির্ণয় করব। এখন টি সময় পর প্রাসের যে শেষ বেগ কত সেই বিষয়টা এখন আমরা নির্ণয় করব। তো প্রাসের ক্ষেত্রে আমাদের আরও কয়েকটা বিষয় জানতে হবে, যে যেহেতু বস্তুকে আমরা উলম্ব দিকে এই তির্যকভাবে নিক্ষেপ করছে, যেহেতু তির্যকভাবে বাঁকা করে উপরের দিকে নিক্ষেপ করছে, সুতরাং বস্তুটা যেহেতু ভূমি বরাবর, অর্থাৎ আমরা যেটা বলি রাস্তা ঘেঁষে বা মাটি ঘেঁষে বস্তুটা যাচ্ছে না, সুতরাং ওই বরাবর ত্বরণটা থাকার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ ওই বরাবর এ এক্সের মানটা 0, এবং যেহেতু বস্তুটা উপরের দিকে বেগ প্রাপ্ত হয়েছে এবং উপরের দিকে অভিকর্ষের বিরুদ্ধে চলছে, যার কারণে আমাদের উপরের দিকে যেহেতু উপরের দিকে চলছে, তার কারণে আমরা বলতে পারি যে উলম্ব দিকে ত্বরণ আছে, সেটা হচ্ছে -g উপরে নিক্ষেপ করার কারণে। এরপরে হচ্ছে টি সময় পরে তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আমরা, যদিও বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার তো বেগ যেহেতু ভেক্টর রাশি, তার তো বেগের উপাংশ দুইটা আছে, একটা হচ্ছে ভি এক্স নট, একটা হচ্ছে ভি ওয়াই নট। তো ভি এক্স নটটা হলো ভি নট কজ আলফা, এই ভি এর উপাংশ, উপরের দিকে হচ্ছে ভি নট সাইন আলফা। তো এখন এখান থেকে আসলে আমরা যে সূত্রগুলা একমাত্রিক, দ্বিমাত্রিক এবং এক কথায় এক্স অক্ষ ওয়াই অক্ষ বিবেচনা যখন করেছিলাম, ওই অবস্থায় যেই সূত্রগুলো পেয়েছিলাম সেইগুলো এখানে আমরা লিখব। তাহলে আমরা এই সূত্রগুলো আমরা ভি নটকে দুটো উপাংশে ভাগ করে এটা পেয়েছি। আর টি সময় পরে বস্তুর শেষ বেগ নির্ণয় করবো, অর্থাৎ টি সময় পরে বস্তুটা একটা অবস্থানে গেছে, সেই জায়গায় বস্তুর বেগটা কত সেইটা এখন আমরা এখানে নির্ণয় করব। অর্থাৎ ভি এক্স ভি ওয়াই কত সেটা এখান থেকে নির্ণয় করা হবে। এক্স অক্ষ বরাবর আমরা যেই শেষ বেগের সূত্রটা জানি, ভি এক্স ইকুয়াল টু, আমাদের যেই সূত্রটা ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস
এ এক্স টি অর্থাৎ এক্স অক্ষ বরাবর বিবেচনা করলে পরে শেষ বেগের যেই সূত্র হয় টি সময় পর সেটাই এটা। তো আমরা ভিএক্সই লিখলাম। এরপরে আমরা কি লিখছি, ভি এক্স নট মানে ভি নট কজ আলফা, আর এ এক্স এর মান হচ্ছে এখানে 0, ওয়াই অক্ষ বরাবর ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট প্লাস এ ওয়াই টি, এটা ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করে ভি ওয়াই ইকুয়াল টু আমরা ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন আলফা। এ ওয়াই মানে আমরা এখানে জানি যে এ ওয়াই মানেই হচ্ছে মাইনাস জি, তো আমরা এ ওয়ার পরিবর্তে মাইনাস জি বসেছে। আর টি সময় পরে তোমরা দেখেছো যে টি সময় পরে এই যে এখানকার যে শেষ বেগটা আমরা নির্ণয় করব সেটা হচ্ছে ভি এক্সিস ভি স্কোয়ার ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ভি মানেই হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি, আচ্ছা একটু একটু মুছে নিই, আমরা এই জায়গায় লিখতে পারি ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার ভি ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এই যে এখানকার যে সূত্রটা টি সময় পরে শেষ বেগের যে সূত্রটা আমরা লব্ধির সূত্র বলতে পারি, এটা লব্ধি সূত্রটা হচ্ছে ভি এক্স, যেহেতু এখানে আরেকটা বিষয় হচ্ছে টোটাল ইউ ভি ওয়াই এবং ভি এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে তোমরা এর আগে লব্ধির যেই সূত্র পড়ছো যে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, হ্যাঁ, যখন 90 ডিগ্রি করে থাকে সেই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি, এটাও মনে করতে পারো। তাহলে এখানে ভি এক্স এর ভ্যালুটা হচ্ছে ভি নট কজ আলফা, আর ভি ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এটা আসলে টি সময় পরে উলম্ব দিকে বেগ, এটাকে আমরা বলবো টি সময় পর উলম্ব দিকে বেগ, এটাকে আমরা বলবো টি সময় পর অনুভূমিক দিকে বেগ। তাহলে এই দুইটাকে আমরা ভেক্টর আকারে যোগ করলেই, অর্থাৎ তাদের মানগুলো বসে যোগ করে রুট করলেই আমরা পেয়ে যাব টি সময় পরে কোনো বস্তুর বেগ কত সেইটাই পেয়ে যাব। তো এখান থেকে আমরা এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি দিক, আর যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কোণটা কিন্তু 90 ডিগ্রি হওয়ার কারণে এখানে কিন্তু কোণটা 90 ডিগ্রি, বোঝা গেছে? তো আমরা প্রাসের ক্ষেত্রে জানি যে কোনো জায়গায় এখানেও হতে পারে সেই বস্তুটা, তো এই সকল জায়গায় আমরা জানি যে এখানে ভি এক্স এবং ভি ওয়াই, হ্যাঁ, এটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এগুলো কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আর এখানে আমরা এই ট্যান থিটার এই সূত্রটা বসাতে পারবো, ট্যান থিটা, হ্যাঁ, ইকুয়াল টু আমরা এখান থেকে লিখতে পারবো উলম্ব বরাবর যে এই বেগটা, এই যে কোণের সামনেরটা, কোণের আমরা যেহেতু আমরা এখানে কি আলফা লিখেছি, তাহলে আমাদের এখানে আলফাই বিবেচনা করা উচিত। ওকে, আমরা এখানে যেহেতু আলফা লিখেছি তাহলে এখানে আমাদের ট্যান আলফা লিখতে হবে, এই জায়গায় ট্যান আলফা ইকুয়াল টু ভি ওয়াই বাই ভি এক্স। এই সূত্রটাও কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগবে, তাহলে এই সূত্রটাও আমাদের জেনে রাখতে হবে যে সূত্রটা অনেক যে কাজে লাগতে পারে। আবার এই সূত্রটাই যদি কোনো বস্তু এই পজিশন অবস্থান করে তাহলে এখানেও কিন্তু এটা হচ্ছে ভি এক্স, এবং তখন বস্তুটা নিচের দিকে পড়বে, সেটা হচ্ছে ভি ওয়াই, এবং সেটা হচ্ছে নেগেটিভ আকারে থাকবে। এটা হচ্ছে যেটা আমরা বলি ভি ওয়াই হচ্ছে এখানে নেগেটিভ। তো আমরা যদি এই বরাবর যদি আমরা থিটা বের করতে চাই অথবা এখানকার ভি বের করতে চাই, ভির সূত্র সেম এটাই হবে, কারণ মাইনাস ভি ওয়াইকে স্কোয়ার করলেও আমরা পজিটিভ ভি ওয়াই পাবো। আর এখান থেকে ট্যান থিটা বা ট্যান আলফা যেটাই বলে সেইটা আমরা এখান থেকে বের করতে পারবো, সেটা হচ্ছে ভি ওয়াই বাই ভি এক্স। আমরা এই সূত্রটা ইউজ করে আমরা এখান থেকে ট্যান থিটার এই সূত্রটা দিয়ে আমরা এখান থেকেও কিছু অঙ্ক করতে পারবো। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, এবং এই যে এই কোণটা হচ্ছে অনুভূমিক যে রেখা ভি এক্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেই কোণটাই হচ্ছে এখানে ট্যান থিটা। এখন আমরা পরের বিষয়ে পেজে চলে যাই। এখানে আমরা পাশের গতিপথ যে প্যারাবোলার এই বিষয়টা এখন আমরা আলোচনা করব। আমরা ধরে নিলাম যে টি সময় পরে একটা বস্তু পি বিন্দুতে অবস্থান করে, পি বিন্দুতে আমরা এক্স আর ওয়াই জানি, এক্স অক্ষ বরাবর যেই অতিক্রান্ত দূরত্ব এক্স, ওয়াই অক্ষ বরাবর যে উলম্ব সরণ হচ্ছে ওয়াই, আর এখানে আলফা হচ্ছে যেই অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়েছে সেটাই। এখন ধরে নিছি একটা বস্তুকে আমরা
ভি নট আদি বেগে আলফা কোণে প্রক্ষেপ করা হয়েছে, অর্থাৎ নিক্ষেপ করা হলো। টি সময় পর অনুভূমিক দিকে অর্থাৎ এক্স অক্ষ বরাবর কত দূরত্বে সেটা গেছে এই বিন্দুর জন্য, অর্থাৎ এই উচ্চতা অতিক্রম করার সময় সেটা আমরা এখন নির্ণয় করবো। তো অতিক্রান্ত দূরত্বের সূত্র তোমরা যখন পড়ছো যে এক্স অক্ষ বরাবর এক্স ইকুয়াল টু ভি এক্স নট টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স তো এক্স লিখছি, এখানে ভি এক্স নট, ওকে। তাহলে এখানে আমরা জানি ভি এক্স নট মানে ভি নট কজ আলফা ইন্টু টি, ওকে, প্লাস হাফ এ এক্স এর ভ্যালুটা 0, সুতরাং এই অংশটা পুরোটা 0। তাহলে এক্স ইকুয়াল টু ভি নট কজ আলফা ইন্টু টি, টি ইকুয়াল টু এক্স বাই ভি নট কজ আলফা। এইটা হচ্ছে অনুভূমিক দূরত্ব অতিক্রম করার সময়, মানে অনুভূমিক বরাবর দূরত্বে যাওয়ার জন্য কি সময় বা উলম্ব কোনো একটা উচ্চতায় থাকা অবস্থায় সময়টা কত, সেটাই এইটা। এখন উলম্ব উচ্চতা এই টি সময় পরে আমার উলম্ব উচ্চতা টি সময় পর, সময়টা সেম, টি সময় পর উলম্ব উচ্চতা ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তো আমরা জানি ভি ওয়াই নট মানে কি, আমরা ভি ওয়াই নট জানি যে ভি নট সাইন আলফা, এখানে টি আছে টি লিখবো, আর এ ওয়াই তো আমরা জানি মাইনাস জি, সুতরাং মাইনাস জির কারণে এখানে মাইনাস প্লাসে মাইনাস আসবে হাফ জি টি স্কোয়ার। তো টির যে ভ্যালুটা আমরা এখানে কিন্তু টির ভ্যালুটা কিন্তু পেয়েছি। এখন আমরা টির ভ্যালুটা যদি এই জায়গাতে বসাই দিই, এই সমীকরণটা, এই যে এখানকার যে সমীকরণ আছে এই সমীকরণটা যদি বসাই, তাহলে এখানে আমরা বলতে পারি এখানে পেয়েছি হচ্ছে 1 নং হতে 1 নং এর আমরা মানটা বসাইছি। তাহলে এখানে আমরা টির পরিবর্তে যেখানে টি আছে এই যে টিগুলোর পরিবর্তে মানটা বসাই দিলাম এক্স বাই ভি নট কজ আলফা। তাহলে এখানে দেখো ভি নট কেটে গেল, সাইন বাই কজ মানে ট্যান আসলো এক্স, আর এখানে হাফ জি লিখলাম। এখানে আমরা টির ভ্যালুটা এক্স বাই ভি নট কজ আলফা এখানে বসাই দিছি, এক্স স্কোয়ার ভি নট কজ আলফা এখানে আমরা বসালাম। তাহলে এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এইটা হচ্ছে উলম্ব সরণ নির্ণয় করার জন্য সূত্র। যদি আমরা এখানে অনুভূমিক দূরত্ব জানি, কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করা আছে সেটা জানি, আদিবেগ জানি, তাহলে উলম্ব সরণ কত সেটা নির্ণয় করতে পারবো। আবার যদি উলম্ব দিকে উচ্চতা, দেওয়ালের উচ্চতা, ছাদের উচ্চতা, যাই হোক এগুলো দেওয়া থাকে, কোনো গাছের উচ্চতা, তাহলে সেখান থেকে অনুভূমিক বরাবর দূরত্ব চাইলেও নির্ণয় করতে পারবো। নিক্ষেপ কোণ যদি না দেওয়া থাকে সেটা নির্ণয় করতে পারবো। যেইটাই এই সমীকরণে দেওয়া থাকবে না সেটা বের করতে পারবো, বাকিগুলো তো তোমার অঙ্কে দেওয়াই থাকবে। এরপরে আমরা যে জিনিসটা জানবো যে প্রাসের গতিপথ যে প্যারাবোলার, এই জিনিসটাই এখন আমরা একটু যাই। তো প্রাসের গতিপথ প্যারাবোলার, এখন আমরা তো দেখলাম যে ওয়াই ইকুয়াল টু কি দেখলাম, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। ধরে নিলাম যে এক্স ছাড়া, তোমাদের একটা জিনিস আমি আগের পেজে একটু বলে আসি। এখানে কিছু লেখা আছে যে প্যারাবোলা আসলে কি। এখন প্যারাবোলা জানতে গেলে আমাদের অবশ্যই কনিক পড়তে হবে, যেহেতু আমরা কনিক জানি না। কনিক আমরা হায়ার ম্যাথের যে সেকেন্ড পার্ট সেখানে শিখবো। তো যাই হোক, সেখান থেকে প্যারাবোলা সম্পর্কে আরও ডিটেল তোমরা জানতে পারবে। এখন জাস্ট তোমরা প্যারাবোলার ইকুয়েশন দেখেই বলতে পারবা যে এটা প্রাসের গতিপথ প্যারাবোলা এই বিষয়টা। তো প্যারাবোলা হতে হলে কি হতে হবে, শর্তটা হচ্ছে এক্স এবং ওয়াই চলক দুইটাই থাকতে হবে সমীকরণে, এবং এই সমীকরণের একটা চলকের উপর স্কোয়ার থাকবে, অপরটার উপর থাকবে না। দেখো ওয়াই স্কোয়ার 4x, এক্সের উপর নাই স্কোয়ার, এক্সের উপর স্কোয়ার আছে, ওয়াইয়ের উপর স্কোয়ার নাই। আবার দেখো ওয়াই ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, হ্যাঁ, এক্স ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার বি ওয়াই। তাহলে এইগুলো হচ্ছে প্যারাবোলার সমীকরণ। তাহলে প্যারাবোলার সমীকরণ গুলো আমরা চিনলাম। এখন প্রাসের গতিপথ যে প্যারাবোলার, এই বিষয়গুলোও আমরা এখন দেখব। তো এখন দেখো যে ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার, এইটা আমরা জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এটা আমরা কিছুক্ষণ আগে কীভাবে এসেছে দেখেছে। এখন আমরা ধরে নিলাম যে টেন এক্সের পরিবর্তে আমরা এটা বি ধরে নিলাম, আর এখানে মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার পরিবর্তন করে মাইনাস জি টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফাটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে এইটুকের পরিবর্তে আমরা এখানে কি বসাই দিছি, বি, আর এই এক্সটা বসাইছি, আর এখানে জি
মাইনাস জি বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফার পরিবর্তে এ বসিয়ে দিছি এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার আছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বুঝতেছি, একটু সাজাই নিয়ে লিখলাম, লিখার পরে আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াই চলকও আছে, এখানে এক্স চলক আছে, কিন্তু এক্স চলকের পাওয়ারটা স্কোয়ার আছে। দুইটা চলকের মধ্যে একটা চলকের পাওয়ার যদি স্কোয়ার থাকে আরেকটা যদি না থাকে, তাহলে এটা হচ্ছে প্যারাবোলা নির্দেশ করে। তাহলে এটা প্যারাবোলা নির্দেশ করে। সুতরাং আমরা এখানে বলতে পারি যে পার্শ্বের গতিপথ প্যারাবোলার। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে এইগুলোকে অধিবৃত্তাকারও বলা হয়। এরও কিছু কারণ আছে, কারণ এক্স স্কোয়ার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের এক্স এর যেই ভ্যালু আমরা এখানে যখন এক্স এর ভ্যালু মানে ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য যখন আমরা এক্স এর মান বের করব বা এক্স এর বিভিন্ন মানের জন্য যখন ওয়াই বের করি, তখন এই সমীকরণগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস একটা ব্যাপার আসে, যার কারণে অনেক সময় এখানে পার্শ্বের গতিপথ অনেক সময় অনেক বইয়ে অধিবৃত্ত লিখছে, বিশেষ করে তোমাদের শাহজাহান তপনের বইয়ে অধিবৃত্তাকার কোথাও লিখছে। আবার তোমার উচ্চতর গণিতে এখন প্যারাবোলারই লেখে, আগে কিন্তু অধিবৃত্তাকার লিখত। যাই হোক, আমরা এই বিষয়গুলোও জেনে গেলাম। এখন আমরা পরের যে পেজে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা এখন জানবো। সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এই সূত্রটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি, এবং এই সূত্রটাকে আমরা আরও সুন্দর, এই সূত্র থেকে কিছু সূত্র পাইতে পারি, একটা সুন্দর সূত্র পাবো। সেটা হচ্ছে আমাদের যদি আনুভূমিক পাল্লা, ওই অনুভূমিক পাল্লা আর দেওয়া থাকে অনুভূমিক দূরত্ব এবং নিক্ষেপ কোণ দেওয়া থাকে, বেগ দেওয়া নাই, সেই ক্ষেত্রে তোমার অনুভূমিক যে উলম্ব যে উচ্চতা সেইগুলো আমরা খুব সহজে বের করতে পারবো। সেটা বের করার জন্য একটা স্পেশাল আমরা সূত্র বানিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে এখানে এক্স ট্যান আলফাটা কমন নিয়ে নিলাম, আর আমরা এখানে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এর আগে আমাদের একটা সূত্র আপাতত মুখস্থ রাখো। এটা হচ্ছে আর ইকুয়াল টু অনুভূমিক পাল্লা সূত্র ভি নট স্কোয়ার সাইন। এটা কিভাবে আসলো তোমরা অবশ্যই নেক্সটে জানবা। তো তার আগে সূত্রটা এখন মুখস্থ রাখতে হবে। তো এখনও দেখো, এখান থেকে আমরা কমন নিছি এক্স ট্যান আলফা, যেহেতু কমন নিছি, যেটা কমন নেওয়া হয় আসলে সেটা দিয়ে ডিভাইড হয়। তাহলে এখান থেকে আমরা এক্স ট্যান আলফা কমন নিছে, তাহলে একটা এক্স চলে গেছে, এই যে এখান থেকে তো এক্স ট্যান আলফা চলে গেছে, এখানে জি আছে, এখান থেকে একটা এক্স চলে গেছে, আর এই যে ট্যান আলফা যেহেতু কমন গেছে ওইটা এখানে ডিভাইড হয়েছে, ভাগ হয়েছে। তাহলে এখন আমরা এই যে ট্যান মানেই হচ্ছে আমরা জানি সাইন বাই কজ, নিচের কজ আর এখানকার কজ একটা কেটে সাইন, এই যে এখান থেকে একটা সাইন আলফা থাকবে, আর নিচের একটা যে সাইন ট্যান মানেই আমরা জানি যে সাইন আলফা বাই কজ আলফা হবে। এই নিচের একটা কজ আলফা এই কজ আলফার সাথে কেটে যাবে, একটা কজ আলফা থাকবে, এখান থেকে একটা সাইন আলফা, টু সাইন আলফা কজ আলফা। এইটাও একটা সূত্র, এইটা হচ্ছে টু সাইন আলফা এবং কজ আলফা মানেই হচ্ছে সাইন টু আলফা। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। এখন এটা তোমরা ত্রিকোণমিতিতে এই সূত্রের কীভাবে আসছে সেটা অবশ্যই জানতে পারবা। তো এখন যেটা হচ্ছে আমরা এখানে এই ভি নট ছিল, টুটা আমরা এখানে সাইন কজের সাথে দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা এটুকু পাচ্ছি হচ্ছে সাইন টু আলফা। নিচে এই যে উপরের যে এক্সের সাথে জি ছিল সেটা কিন্তু আমরা এখানে নিচে নিয়ে চলে আসছে, উল্টাই দিলে আবার এক্সের সাথে যে গুণ হবে সেই এখানকার জিটা লিখলাম। তো তোমরা এখানকার যেটা দেখছো আর এই যে এখানকার আর এর যে সূত্র দেখছো সেম, সুতরাং আমরা এইটুকের পরিবর্তে আর বসাই দিচ্ছি, এইটুকের পরিবর্তে আর বসাই দিলাম। তো এখানে আর বসাই দিলাম, তাহলে এখন আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান আলফা ইন্টু 1 মাইনাস এক্স বাই আর একটা স্পেশাল সূত্র আমাদের হয়ে গেল, যেটা অনুভূমিক দূরত্ব নিক্ষেপ কোণ এবং অনুভূমিক পাল্লা যদি দেওয়া থাকে তাহলে উলম্ব উচ্চতা খুব সহজে নির্ণয় করতে পারবো। আর যদি এখানে নিক্ষেপ কোণ না দিয়ে যদি উলম্ব উচ্চতা, অনুভূমিক দূরত্ব এবং অনুভূমিক পাল্লা যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা নিক্ষেপ কোণটাও বের করে নিতে পারবো এই সূত্র দিয়ে। তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন যেটা জানবো সেটা হলো প্রাসের ক্ষেত্রে আরও কিছু সূত্র প্রতিপাদন আমরা জানবো। কিভাবে তোমার সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করা যায়, কিভাবে বিস্তরণকাল নির্ণয় করা হয়, সেগুলো আসে কিভাবে এখানে অনুভূমিক পাল্লা আর চলে এসেছে, সেই বিষয়গুলাই জানতে হবে এখন।